আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেকদিন ধরে কোনো বড় ভিডিও দিতে পারছি না। কারণ আমার ২ ছেলেরই এক্সাম চলছে। আমার মনে হয় যে এই সময়টা সব মায়েরাই একটু ব্যস্ত থাকে। অন্য সময় দেখা যায় যে সময়টা পাই, এই পরীক্ষার সময়টা সেই সময়টা বের করে নিতে কষ্ট হয়। আর অন্য সময় দেখা যায় যে রান্নার সময়ে একটু ভিডিও করতে হয়। আর এখন তো ওদের এক্সামের সময় ওদের সঙ্গে যেতে হয়। সেই রান্নার টাইমটা খুব দ্রুত সব কাজগুলো করতে হয় যে ভিডিও করতে গেলে তো সেই কাজগুলো অনেকটা দেরি হয়ে যায়। যার কারণে এই সময়টা একটু কম ভিডিও করেছি। আর এই ভিডিওটা ছিল অনেকদিন আগের, কিন্তু এটা দেয়া হয়নি। ভাবলাম আজকে এটা দিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি। তো আপনারা তো জানেন, আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের বাসায় চাষের মাছটা আনে না আপনাদের ভাইয়া কখনো, বা আমার শ্বশুরও চাষের মাছ কেনে না কখনো। তো এই মাছটা কিন্তু চাষের, এটা কই মাছ ছিল। তো আপনাদের ভাইয়াকে যে মাছওয়ালা ভাই, সে জোর করে এই মাছটা দিয়েছে। যে বলল যে, "ভাইয়া এই মাছটা নিয়ে যান। এটা খেয়ে দেখবেন যে কোনো গন্ধ আসবে না, আর ভালো লাগবে মাছটা।" তো এটা এক আরো একদিন রান্না করেছিলাম। একদমই বোঝা যায় না যে এটা চাষের মাছ, কোনো গন্ধ ছিল না। চাষের মাছটা তো কেমন একটা স্মেল আসে। যার কারণে ওই মাছটা আমাদের খাওয়া হয় না। আর দেশি কই মাছটা কিন্তু এত বড় হয় না চাষের কই মাছ ছাড়া। আর এই কই মাছ গুলো একটু কড়া, আর কি চাষের যেকোনো মাছই আমার মনে হয় যে একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। তো আমি এখানে ভুনা করার জন্য মাছ ভেজে নিয়েছিলাম। মাছ একটু কড়া করে ভেজে নিয়ে এভাবে ভুনা করলে আমার ছেলেরা সেটা খেতে পছন্দ করে। এছাড়া অন্যান্য মাছের চাইতে দেখা যায় যে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা ওদের বেশি পছন্দ। সেটা যেভাবেই রান্না করি না কেন সেটা খেতে ওরা পছন্দ করে। তবে অন্য যেকোনো মাছ দেখা যায় যে পছন্দ না হলে সেই মাছটা খেতে চায় না আরকি। মাছ খাওয়াতে হয় খুব জোর করে। অনেকদিন ধরে একটু মাছের সঙ্গে বড়ি রান্না করে খেতে ইচ্ছে করছিল। কিন্তু আপনাদের ভাই আর আমার ছোট ছেলের জন্য সেটা খেতে পারি না। কারণ এই ২ জন মানুষ বড়িটা তেমন একটা পছন্দ করে না। তেমন কি ছোট ছেলে যা একটু খায়, আপনাদের ভাইয়া তো একদম খায়ই না। আমার বড় ছেলে আর আমি এটা বেশি পছন্দ করি। তো ভাবলাম আজকে একটু কই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করব। ওইদিকে তো আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। আর সেই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে বড়িটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। আর বড়ি ভাজতে কিন্তু অনেক তেল লাগে। আর বড়িটা কিন্তু একদম তাজা মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। শীতের দিনে খেতেই তো এটা বেশি মজা। কই মাছ ভুনাটা তো হয়ে গেছে। এটা গরম থাকতে, থাকতে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর অন্যদিকে আমি মাছ ভেজে নিয়েছিলাম আরকি। বড়ি, আলু দিয়ে যে মাছটা রান্না করব সেটাও আমার ভাজা হয়ে গিয়েছিল। সেই ভাজা তেলগুলো আমি দিয়ে তারপরে সেখানে আমি পরিমাণ মতো সব মসলাগুলো দিয়ে দিলাম। আর মসলাটা একটু কষানোর পরে তারপরে আমি সেই আলু, তারপরে বড়ি দিয়ে এই কই মাছটাও রান্না করব। সব আপুরা তো জানেন যে আমার রান্নাঘরটা একদমই ছোট। আমি মাঝে, মাঝে গল্প করতে, করতে আপনাদের সঙ্গে তো বলেছি যে রান্নাঘরটা ছোট। তাছাড়া আমার রান্নাঘরের সামনে তো একদমই আলো নেই। রান্নাঘরের সামনেই অন্য একটা বিল্ডিং, যার কারণে সেখান থেকে কোনো আলো আসে না। আর এই সময়টা যদি কারেন্ট চলে যায় কখনো, তো সেই সময় আমার ভিডিও করতেও সমস্যা হয়। আর রান্না দেখলেও আপনারা বুঝতে পারেন যে এই সময়টা হয়তো অন্ধকার, অন্ধকার, কারেন্ট ছিল না। অনেক সময় দেখা যায় যে চার্জার জ্বালিয়ে তারপরে রান্না করতে হয়। তো সেই সময়টা আমার ভিডিওটা অন্যরকম আসে। তো এরপরে আমি এখানে সেই মসলাটা কষিয়ে নেয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আজকে শুধু আলু, টমেটো দিয়ে আমি আলু, টমেটো বড়ি দিয়ে কই মাছটা রান্না করব। আর কই মাছটার সঙ্গে আলু দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো মসলাটা যখন কষানো হয়ে গেছে, তারপর আলু দিয়ে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর এরপরে পানি দেওয়ার পরে যখন পানিটা একটু গরম হয়ে গেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। একে, একে সবকিছু দিয়ে দিচ্ছি। বড়ি দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম। আর টমেটো, বড়ি আর আলুর সঙ্গে এই মাছের ঝোলটা গরম ভাতের সঙ্গে যে কি মজা হয় খেতে। আর এটা ছিল সন্ধ্যার পরে একটা ভিডিও। ডিমের এই ভাইরাল রেসিপিটা একটু খেতে ইচ্ছে করছিল। তো আমি এভাবে সালাদ বানিয়ে নিলাম, ডিম সেদ্ধ করে নিয়েছি। আর শসার এই সালাদটা খেতে যে কি মজা, এই সালাদটার জন্যই ডিমের এই ভাইরাল রেসিপিটাও অনেক বেশি ফেমাস হয়েছে। তো যারা এখন পর্যন্ত খাননি, এভাবে একটু তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে।